বাজার থেকে ব্রেড ক্রাম্ব কিনতে গেলে অনেকটা চওড়া দামেই কিনতে হয়। কিন্তু আজকে কিন্তু আমি মাত্র ৳৫০ খরচ করে এই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নিয়েছি। খুব অল্প সময়েই এবং খুব স্বল্প দামেই এই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করা যায়। আমি তো সারা বছরই এভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে ডিপে রেখে দেই। বাচ্চাদের টিফিনে বা ঘরে মেহমানদের আপ্যায়নের ক্ষেত্রে এই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করা থাকলে খুব সহজেই অনেক কিছু তৈরি করে দেওয়া যায়। আমি বেশিরভাগ সময় বাচ্চাদের টিফিনের জন্যই এই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে থাকি। সবগুলো ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে নিচ্ছি। তারপরে ব্রেডের যে মাঝের অংশগুলো আছে সেগুলো ছোট, ছোট করে টুকরো করে নিলাম। ব্রেডের এই টুকরোগুলো আমি আলাদা, আলাদা করে এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একটি ব্লেন্ডারের জারে আমি মাঝের যে অংশটা আছে সেটা অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি অরেঞ্জ কালারের যে ডাস্ট পাউডারটা আছে সেটা সামান্য একটু দিয়ে দিলাম। ব্লেন্ডারে আমি এটা ২ থেকে ৩ টা পালস দিয়ে তৈরি করে নিয়েছি। অনেকক্ষণ ধরে রেখে ব্লেন্ড করা যাবে না, তাহলে একেবারে টোস্ট বিস্কুটের মতো গুঁড়ো, গুঁড়ো হয়ে যাবে। তখন সেটা আর ব্রেড ক্রাম্বের মতো থাকবে না। এখন ব্রেডের যে সাইডের অংশটা আছে সেটাও আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্রেডের সাইডের এই অংশে আমি আর কোনো ফুড কালার দিব না। এই সাইডের অংশটা আমি প্রায় ৪ বার পালস করে তারপর এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি ব্রেডের যে মাঝের সাদা অংশটা গুঁড়ো করে নিয়েছি সেটা প্যানে ঢেলে দিব। এইটা আমি প্রায় ১০ মিনিট মিডিয়াম থেকে একটু কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে অনবরত নাড়তে হবে, কারণ ব্রেডটা যেন নিচে পোড়া না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। ব্রেডটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর চামচ দিয়ে যখন উঁচু করে দেখবেন যে ঝরে, ঝরে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ব্রেডটা ভাজা হয়ে গেছে। ১ম দিকে এটা দেখতে নরম মনে হলো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঝরঝরা হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসগুলো ভাজা হয়ে গেলে সাথে, সাথে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তা না হলে নিচে পোড়া লেগে যাবে, কারণ প্যানটা গরম থাকবে। এরপর ব্রেডের যে সাইডের অংশটা ছিল সেটাও আমি প্যানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাও আমি প্রায় ৭-৮ মিনিট ভেজে নিয়েছি। ব্রেডের মাঝের অংশটা থেকে এটা ভাজতে একটু কম সময় লাগে। ব্রেড ক্রাম্ব তৈরি করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই ২ টা আলাদা, আলাদা করে ভাজতে হবে। ব্রেডের সাইডের অংশটা একসাথে ভাজতে গেলে দেখা যাবে সাইডের অংশটা বেশি ভাজা হয়ে গেছে, পোড়া, পোড়া হয়ে গেছে এবং মাঝের অংশটা সেরকম করে ভাজাই হবে না। আমার ব্রেড ক্রাম্বগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এগুলো সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। এর জন্য আমি ২ টা বাটি নিয়ে নিয়েছি আলাদা, আলাদা করে রাখার জন্য। আপনি চাইলে নরমাল ফ্রিজেও প্রায় ২ মাসের মতো এটা রাখতে পারবেন। যেহেতু আমার অনেক সময়ের জন্য রাখা হয়, তাই আমি ডিপ ফ্রিজেই রাখি। যারা কখনোই ব্রেড ক্রাম্ব ঘরে তৈরি করে দেখেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে সবাই লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।